লড়াই সারা বিশ্বে কম হয়েছে যে সরাসরি বুক চিতিয়ে বুকের মধ্যে গুলি দিয়ে নেয়। দেখান এই উপমহাদেশের মধ্যে দেখান পৃথিবীর মধ্যে কটা দেখাতে পারবেন সেই কাজ করে আমরা দেখিয়েছি। যেটা যে বলে না সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে নয় জ্বলে পুড়ে বলে সরকার তবু মাথা নত নয়। আমরা মাথা নত করি নাই। আমাদের নামে ব্রিটিশরা দোষ দিয়েছে, ওরা ভীরু কাপুরুষ খালি পরচর্চা করে মিথ্যা কথা বলে এই বাঙালিদের দিয়ে কিছু হবে না। কিন্তু বাঙালি যে সাহসিকতা দেখিয়েছে, বাঙালি যে কমিটমেন্ট দেখিয়েছে, বাঙালি তার অঙ্গীকারের সাথে যে এখন পর্যন্ত আছে সেটা করণীয়। আপনারা হয়তো অনেকে মুক্তিযুদ্ধ দেখেছেন, অনেকে দেখেননি। মুক্তিযুদ্ধের 1 বছরও যায়নি, তার মধ্যে সারা দেশের মধ্যে 16 ডিভিশন হয়ে গেছে, লুটপাট চলেছে, মুক্তিযোদ্ধাদের বদনাম হয়েছে, মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ জোর করে টেনে টেনে লম্বা করেছে, কিন্তু চেতনা বলতে কিছু ছিল না। সবাই বুঝেছে ওটা রিলিফ চুরি, ওটা কম্বল চুরি, ওটা ভোট ডাকাতি, ওটা অন্যায় অনাচার অবিচার। ওগুলো কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। সেই চেতনার জায়গা ওরকম করে শেষ হয়ে যখন গেছে, আজকের দিকে যদি তাকান তারা দেখবেন 2 বছর পার হয়েছে তবু জুলাইয়ের চেতনা কিন্তু বলছে না। জুলাইয়ের চেতনা মানুষ ধারণ করে আছে এবং এখনো বলে জুলাইয়ের সেই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন চাই। সেই বাস্তবায়ন কিরকম করে হবে? সংস্কার পরিষদ তো করবে না, করবে? ও তো বাতিলই করে দিয়েছে। আচ্ছা বলেন তাহলে সংস্কার পরিষদ বাদ দিয়ে এই বাজেটের পরে যদি সাধারণভাবে সংবিধান সংশোধন করে পরিবর্তনগুলো করা হয়, তাহলে এই বিরোধী দলের টেবিলে যারা যারা বসে আছেন তারা কি করবেন? হরতাল রাখবেন, আন্দোলন করবেন, রাজপথে নামবেন, কি করবেন? এইখানে বক্তৃতার সময় আমি দেখি মাঝে মাঝে বেশ গরম বক্তৃতা, ভালো ভালো বক্তৃতা করা, কিন্তু সংসদের মধ্যে তো প্রতিনিয়তই বলছে আমরা আপনারা একসাথে কাজ করব এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করতে করতে অনেকেই বেশ ক্লান্ত পর্যন্ত হয়ে পড়ে। পপুলিজম কি একটা পপুলার পলিটিক্স? পপুলিজম কি সবসময় ভালো? লোক তুষ্টিবাদ, লোক রঞ্জনবাদ যা বলা হয় সেটা মানুষকে দেখানোর জন্য করা হয়। তার সাথে সাপোর্টিভ বাকি যদি না থাকে, আপনি উপরে সৎলোক একজন যদি হন, তারপরে নিচের সবগুলো যদি চাঁদাবাজি করে দখলদারিত্ব করে, তাহলে সেটা সৎলোকের শাসন হবে? যদি একটা গাছ, একটা বাগান 50টা গাছের মধ্যে 49টা হয় জাম গাছের, একটা হয় আম গাছ, ওটা কি আম গাছ থেকে জাম গাছ? আজ প্রশ্ন সেটাই আসছে। আমাদের পরিবর্তনটা কেবল একটা ব্যক্তির মধ্যে দিয়ে নয়, একটা ব্যক্তিকে দেখানোর মধ্যে দিয়ে নয়। আমাদের পরিবর্তন করে ব্যক্তিবাদ, ব্যক্তি চর্চার জন্য নয়। আমরা সমগ্র ব্যবস্থাটা বদলে দিতে চাই, এমন ব্যবস্থা করতে চাই যেই ব্যবস্থায় সবাই সবার মতো সুখে থাকতে পারে, সবাইকে সুখ যাতে পায়, তার ব্যবস্থা তার কাছে যাতে পৌঁছে যায়, সেরকম একটা ব্যবস্থা করতে হবে। এটা যদি হয়, আমি মনে করি তাহলে জুলাইয়ের আবেগ দিয়ে কেবল আপনি চলতে পারবেন না। এখন তার সাথে বিবেচনা রাখবে, তার সাথে কর্মসূচি লাগবে, এমন কিছু লাগবে যাতে আপনি যা বলছেন সেটা বাস্তবায়িত করতে পারেন। আমি আবারও বলি, আমেরিকাতে কিংবা ইউরোপের কোনো দেশে মার্শাল ল হবে কেউ ভাবেন এখানে যারা বসে আছেন হতে পারে আগামী কোনো কারণে? এত বড় ক্রাইসিস হলো ব্রেক্সিট নিয়ে, এত বড় ক্রাইসিস হলো, কতগুলো ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে রিজাইন করতে হলো, তুমি মার্শালের কথা কেউ ভাবে না। কিন্তু আমরা ভাবি, আমাদের ভাবনাটা বদলানো সবাই মিলে যদি করতে পারি, তাহলে আমরা সেই জায়গায় হয়তো পৌঁছাতে পারি। আমি মনে করি আজ এইটাই আমাদের দরকার। একটা সত্যের কাছে থাকতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে পারতে হবে, সত্যকে চিনতে পারতে হবে। সেই সত্য মানে কি? সঠিকতা, যেটা করলে সত্যি আমি জিতে যেতে পারি, সামনের দিকে যেতে পারি। এদিক দিয়ে বলবেন একটা কথা, ওই দিক দিয়ে আরেক ভাবে আরেক রকম আচরণ হবে, তাহলে কিন্তু চলবে। সংসদ এখন কি অবস্থায়? সরকারি দল তার মতো চলছে, কোন পথে যাচ্ছে জানি না। বাজেট একটা করেছে, সেই বাজেটে 7.5 লক্ষ কোটি টাকা যদি তার বাজেটের অঙ্ক হয়, তার মধ্যে 5 লক্ষ কোটি টাকারই কোনো খবর নেই। কোথায় পাবেন টাকা? এগুলো বাস্তবায়ন হবে? নতুন করে এর কথা বলছে, বিচ্ছকের কথা বলা হচ্ছে, নতুন নতুন ট্যাক্সের জায়গায় কথা বলা হচ্ছে এবং বোঝা যাচ্ছে মানুষের উপরে চাপ ক্রমাগত। আমি মানি সরকারের কাছে টাকা নেই, আমি মানি দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তাহলে এই জায়গায় আসতে যে আমার দেশ এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছে, আমি খালি লোকের মতো আমার রাজনৈতিক যে কর্মসূচি আছে সেগুলোই বাস্তবায়ন করবো, এরকম শক্তি আমার নাই। আপনি যে ফ্যামিলি কার্ড বলেছেন, আপনি যে খাল খননের কর্মসূচি বলছেন, আপনি যে কৃষক কার্ড বলছেন, সবগুলো ইকোনমিক্স করা আছে। এরপরে রিপোর্ট দিয়ে শেষে বলবে হ্যাঁ আমাদের সব ডেটা করা আছে।
তারপর আপনি জিজ্ঞেস করেন ডেটাগুলো দেন, তখন বিবিএস এর কথা বলবে, নিজেদের কাজ করা আছে। এইরকম একটা জিনিস চাই যার পরিকল্পনা সঠিক, তা যদি না হয়, একবার যদি হিট ব্যাক করে, তাহলে বুঝবেন এই দেশের মধ্যে সর্বনাশ। কথা লম্বা করবো না, বেশি লম্বা হয়ে গেল। আমি শুধু এটা বলতে চাই, আজকের দিনের আত্মপলব্ধি হচ্ছে নিজেকে ভালো করে বোঝা। নিজেকে যখন বুঝছেন, তখন সেই আপনি যে দল করেন, সেই দলের উপলব্ধিটা কি, আপনি কি মনে করেন এই মুহূর্তে এই সরকারের সম্পর্কে আপনার অ্যাটিটিউড, আপনি কি পজিশনে নাকি আপনি অপোজিশনে, নাকি আপনি মাঝামাঝি? আপনি কি সংসদের মধ্যে গিয়ে সরকারের প্রশংসা করবেন আর বাইরে গিয়ে বিরোধিতা করবেন, সেটাই আপনার রোল? নাকি আপনি মনে করবেন একটা অন্যায় যদি হয়, আপনার ভোটে যদি কেড়ে নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে রাজপথে দাঁড়াবেন? নামলে কবে, কিভাবে, সবই আস্তে আস্তে ভাবতে হবে। আমি মানি যারা অপোজিশনে আছেন তারা সবাই ঋদ্ধ, প্রাজ্ঞ, বিজ্ঞ, এদের অভিজ্ঞতা খুব কম না। যদিও সংসদের মধ্যে অভিজ্ঞ লোক 4-5টাই আছে তাদের থেকে, এবং গণ আন্দোলনের দিক থেকে তারা খুব বেশি দিন সিদ্ধহস্ত হননি, সিদ্ধ হননি, কিন্তু তারপরেও তাদের যে চর্চা, তাদের যে অনুশীলন, সেই অনুশীলন এবং চর্চার প্রতি শ্রদ্ধা রেখে আমি মনে করি এটা সম্ভব একটা যথাযথভাবে কর্মসূচি নির্ণয় করে তারই মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারলে সেটাই আপনাদের যথার্থ উপলব্ধি হবে। নইলে আগামী 5 বছর কি মনে করেন আপনারা? আর একটা জুলাই করতে হবে 5 বছরের মধ্যে? এটাই সবচেয়ে খারাপ কথা বলেছেন যে আপনারা হতাশ। হতাশ কেন হবে? আপনি হতাশার মধ্যে আসার চাষ করবেন, সেটার নাম রাজনীতি। রাজনীতি কখনো প্রতিকূল অবস্থার মধ্যে নাম পাওয়া না। রাজনীতি সবসময় প্রতিকূল অবস্থাকে অনুকূল করবার জন্য লড়াই করা। সেই লড়াইটাই করবেন, আপনাকে দাঁড়াতে হবে না বসে। আমি জানি না কেন দাঁড়িয়েছে, আমার কথার মধ্যে বললে ইয়ে হবে না, পরে আপনি কথাটি বলবেন, কারণ এখানে ওই সিস্টেমটা আছে বলে আমি জানি না। আমি বলছি সবচাইতে খারাপ পরিস্থিতি তো আমরা লড়াই করেছি। আমরা জিতেছি কখন? যখন সবাই বলছিল শেখ হাসিনা, বাপরে শেখের বেটি, একে কেউ ডরাতে পারবে না, তাকে নড়িয়েছি আমরা। পাকিস্তান আর্মি কত শক্তিশালী, ওকে কেউ কিছু করতে পারবে না, তাদের পরাজিত করেছি আমরা। তার মানে সমস্ত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে জেতার যে ইতিহাস বাঙালিদের মতো অন্য সবার নাই। তো আমরা তো তাই করতে চাই। আজকেও যে পরিস্থিতি যদি প্রতিকূল যায়, তার পক্ষে তার বিপক্ষে যখন যেখানে দাঁড়ানো দরকার দাঁড়িয়ে সেই লড়াইটা আমাদের করতে হবে। আজকের উপলব্ধিটা এরকমই হবে, এই প্রত্যাশায় আমি আমার কথা বলা শেষ করছি।